হ্যালো বন্ধুরা, আমি প্রীতম নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য। 2023 সালে জগদ্ধাত্রী পুজোয় আমরা চলে এসেছি হাওড়া স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে চন্দননগর স্টেশনে নামলে আপনার প্রথমেই যে ঠাকুরটা দেখতে পাবেন সেটা হলো খলিশানি। এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের তলদেশ এবং দেবীর সোলার সাজের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন সামুদ্রিক জীবের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং জাহাজ, সি হর্স থেকে জলপরি, কাঁকড়া, মাছ, নানা রকম সামুদ্রিক জীব এখানে তুলে ধরা হয়েছে। চন্দননগরের প্রত্যেকটি প্রতিমায় বিশাল বিশাল আকৃতির হয় এবং তাদের সাজসজ্জা এবং গয়নাও অপূর্ব। বিশাল বড় মুখমণ্ডল, যথেষ্ট সুন্দর। তোমরা দেখছো খলিশানির প্রতিমা 2023, যা 75 বছর বর্ষে পদার্পণ করেছে এবং মণ্ডপটি গড়ে তোলা হয়েছে সমুদ্রের তলদেশের আকারে। এরকম প্রতি বছরই নানা রকম চমক আমরা দেখতে পাই। খলিশানির পর আমরা চলে এসেছি ফটকগোড়ায়, যা এই বছর 71তম বর্ষে পদার্পণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফটকগোড়ার মন্দিরের ভেতর অধিষ্ঠিত দেবীকে। যেমন বিশাল আকৃতির প্রতিমা, তেমন তার অলঙ্কারও বিশাল আকৃতির। অপূর্ব সুন্দর মুখমণ্ডল। আপনারা দেখছেন ফটকগোড়ার দেবী প্রতিমা। এখানে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, মা কালীর প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে দেবীর রূপসজ্জায়, দেবীর সোলার সাজে। ফটক ঘোরার পর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মধ্যাঞ্চলের প্রতিমা দর্শনের জন্য। সামনেই মধ্যাঞ্চলের মণ্ডপ। আমরা এখানে রূপকথার এক দেশ দেখতে পাচ্ছি, যেখানে পক্ষীরাজ, ঘোড়া, মেঘ, পরী এই সমস্ত দিয়ে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে। অন্যান্য বারের থেকে এবারের প্রতিমা একটু অন্যরকম। প্রত্যেক বারের মতনই যেমন দেবীর সাজে দেখতে পাওয়া যায় ময়ূরের পালক, আমরা এইবারেও দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দেবীর দিকে। বেশ অন্যরকমভাবে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মধ্যাঞ্চলের মণ্ডপ। সামনেই দেবী প্রতিমা এবং প্রত্যেকটা প্রতিমার মতনই এই প্রতিমাও বিশাল আকৃতির এবং সকলের সাজই সোলার সাজ। যা বললাম, ময়ূরের প্রাধান্য এখানে থাকে। ময়ূরের পালক, ময়ূর আমরা দেখতে পাচ্ছি দেবীর সোলার সাজে। অপূর্ব অপূর্ব অলঙ্কারে অলঙ্কৃতা দেবী। ওপরে আমরা কৃষ্ণকেও দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে গেছি তার পার্শ্ববর্তী একটি মণ্ডপে। এইখানেরও দেবী বিশাল আকৃতির। আজকের মতো পরিক্রমা এতটাই। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।